নিয়ে এসে প্রথমে খুব একটা কড়া রকমের তেতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন। তারপর তাকে কি একটা শুকতে দিলেন। তারপর এমন ঝাঁজ যে বেচারা দুই চোখে দরদর করে জল পড়তে লাগলো। তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন। তারপর আরেকটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো। সে এমন বিস্বাদ এমন দুর্গন্ধ যে খেয়ে হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। তাহলে কি তার মেজমা দৌড়ে গিয়ে রমেশ ডাক্তারকে ডেকে এনেছিল। সেই রমেশ ডাক্তার এসে তাকে কি চিকিৎসা করেছিল এবং সেই চিকিৎসার পর সে ওষুধ খেয়ে কী হয়েছিল, বমি করতে লেগেছিল। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন। 3 দিন সে বিছানা সেরে উঠতে পারবে না, চিরতার জল আর সাগু খেয়ে থাকবে। হরিপদ বলল, আমি উপরে মার কাছে যাব। ডাক্তার বললেন, না, যতক্ষণ বাঁচবার আসা যায় ততক্ষণ নাড়াচাড়া করে কাজ নেই, ও আপনাদের এখানেই থাকবে। বড়মা বললেন, হ্যাঁ, মার কাছে যাবে না। আরও কিছু, মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কি, তাকে এখন খবর দেবার কিছু দরকার নেই। তাহলে কি ডাক্তার দেখে যাওয়ার পর হরিপদ কী বলেছিল, সে তার মায়ের কাছে যাবে, কিন্তু তার বড় মামা তাকে যেতে দেয়নি। তাকে নেক্সট দেখো, 3 দিন পরে যখন সে ছাড়া পেল তখন আর হরিপদ নেই, সে একেবারে বদলে গেছে। তার বাড়ির লোক সবাই জানে হরিপদর ভারী ব্যায়াম হয়েছিল। তার মা জানেন যে সে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ করছিল। হরিপদ জানে সেকো বিষ খেয়ে সে আরেকটু হলেই মারা যাচ্ছিল। কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানেন কেবল হরিপদর বড় মামা, মেজো মামা আর রমেশ ডাক্তার। এখন জানলে তোমরা যারা গল্প বসে, তাহলে কি সবাই হরিপদকে দেখে কী ভেবেছিল, সে হরিপদর কোনো একটা ভারী অসুখ হয়েছিল। কিন্তু কি হয়েছিল কি তার মামা ছেলে কি জানতো, তার বড় মামা, মেজো মামা এবং রমেশ ডাক্তার। আর হরিপদ কি জানতো যে সেকো বিষ খেয়ে হয়েছে। তাহলে পুরো লেসনটা ভালো করে পড়ে তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? ওকে।